ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। चिराददत्तं निजगुप्तवृत्तं सप्रेमानमामृत मधुतोदर आपामरंजो विशतार गौर कृष्णे जनवस्तमहं प्रपद्ये आजानुलंबित भुज कनकावदातो संकीर्तनय कपितर कमलायताक्ष विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वंदे जगत्प्रिय करो करुणावतारो नमः त्रिकाल सत्ताय च जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद चूडंड स्वामी भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराजेर रातुल जुगल चरणे अनंत कोटि दंडवत प्रणाम ज्ञापन करছি। তিনি নিত্যধাম থেকে জয়যুক্ত হন, আমাদের প্রতি কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। আমরা তাহারই অনুপ্রেরণায় কৃপা আশীর্বাদে চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে চৈতন্য চরিতামৃত শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। आश्रय विग्रह नित्यानंद प्रभु के आश्रय करे विश्व विग्रह चैतन्य देवी चरित कथा श्रवण कीर्तन हमारा सौभाग्य लाभ करेছি। ए যাবৎকাল পর্যন্ত আমরা মহাপ্রভুর যে দিব্যাদি দিব্য চরিত কথা গুন্ডিচা মার্জন আমরা শ্রবণ কীর্তন করেছি। যে মহাপ্রভু সেবন্মকে নাম সংকীর্তন দ্বারায় জীবের যে শুদ্ধ ভক্তিলতা বীজ উদয় হয় সেটা মহাপ্রভু নিজের হাতে শিক্ষা দিয়েছিলেন। এবং কি গতকালকে গুন্ডিচা মার্জন, আজকে জগন্নাথ দেবের পাণ্ডুযাত্রা বিজয় যাত্রা। শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী আজকে জগন্নাথ দেবের গর্ভ মন্দির থেকে দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা করবেন। চৈতন্য দেবের দর্শনে গৌড়ীয় শিক্ষা অনুযায়ী জগন্নাথ দেবের পুরীর মন্দিরটা হচ্ছেন দ্বারকা ধাম এবং গুন্ডিচা মন্দির মাসির বাড়ি শ্রীধাম বৃন্দাবন। আমাদের দর্শনটা একটা মন্দির, গুন্ডিচা মন্দির মাসির বাড়ি, কিন্তু চৈতন্য দেবের দর্শনে শ্রীধাম বৃন্দাবন। এতদিন বাদে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে রথে করে বৃন্দাবন ধামে আসতেন ব্রজবাসীদের দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। চৈতন্য মহাপ্রভুর দর্শন কেমন? তিনি যখন এই দ্বারকায় যেতেন অর্থাৎ পুরীর মন্দিরে যেতেন, তিনি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর দর্শন করতে পারতেন না। তিনি দর্শনের কথা সেই শ্যামসুন্দর মুরলীধারী বলরাম ভগিনী সুভদ্রা দেবী দাঁড়িয়ে আছেন। জগন্নাথ দেবের মধ্যে কৃষ্ণকে দর্শন পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তেমনি যখন জগন্নাথ দেব রথে বসলেন, গর্ভ মন্দির থেকে এলেন, এক এক বালিশের উপরে ধীরে ধীরে দোলাতে দোলাতে আনন্দ দিয়ে রথের উপরে বসালেন। মহাপ্রভু তার সকল ভক্তবৃন্দদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন হরিনামের দল তৈরি করলেন। কিছু কিছু হরিনামের দল সামনে, দুটো হরিনামের দল দুই পাশে, দুটো হরিনামের দল পিছনে। সদা সর্বক্ষণ মহাপ্রভু নিজেই
জগন্নাথ দেবের রথের সামনে, রথের অগ্রে নৃত্য করতে লাগলেন। কেন? আজকে অনেক মনের আনন্দ নিয়ে। মহাপ্রভু জগন্নাথ দেবের দড়িতে, রথের দড়ি ধরে তিনি টানেননি, তিনি নৃত্য করেছিলেন। কেন? ওহো ভাগ্য মহাভাগা নন্দ গোপ ব্রজৈকসম জন্মিত্রং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন। আমরা ভাগ্যবান। কেন? বৃন্দাবন ধাম ছেড়ে অনেক কাল আগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়েছেন। বৃন্দাবন বাসীগণ অপেক্ষায় আছেন কবে সেই প্রাণবল্লভ আসবে। আজকে সেই ভগবান বৃন্দাবন ধামে তত বৃন্দাবন ধ্যাত পরমানন্দ বর্ধন। পরম আনন্দ, পরম প্রেম, পরম ধাম, পরম পবিত্র পরম ভগবান চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা ধামটাকে পরম আনন্দের ধাম তিনি স্বীকার করেননি। তত বৃন্দাবন পরমানন্দ বর্ধনম। ধ্যান যদি করতে হয় দ্বারকা ধামকে ধ্যান করব না আমরা। মহাপ্রভু শিক্ষা দিলেন রাধা কৃষ্ণের উপাসনা করার সময়তেই আমাদের মথুরা ধামের আরাধনা নেই, দ্বারকা ধামের আরাধনা আমরা করি না। কি করি? তত বৃন্দাবনম ধ্যাত পরমানন্দ বর্ধন। পরম আনন্দের ধাম একমাত্র বৃন্দাবন ধাম। চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন ধামের প্রার্থনা করতেন। সে দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণ আজকে রথে আহরণ করে বৃন্দাবন ধামে যাচ্ছে। মহাপ্রভু সেই আনন্দে নৃত্য করছে। নৃত্য করতে করতে উন্মাদন, নিতাই করে সবাই নৃত্য করছেন, ভক্তগণ নাম সংকীর্তন করছেন। সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর আগমন, অদ্বৈত নিতায়াদি সঙ্গে ভক্তগণ। যত রকমের ভক্ত আছে, গৌরের ভক্ত, নদিয়ার ভক্ত, সকল ভক্তগণ এলেন। আসার পরে জগন্নাথ দেবের রথের সামনে সামনে ভক্তরা নৃত্য করছেন। নৃত্য করতে করতে কত বীর পুরুষগণ, হাজার হাজার ভক্তগণ নাম সংকীর্তনের মাধ্যমে জগন্নাথ দেবকে টানতে টানতে নিয়ে গেলেন, নিয়ে যাচ্ছেন। শুক্ল শত বালু পথে পলিন সম, দুই দিকে টোটা সব জন বৃন্দাবন। রথে চড়ে জগন্নাথ করিলা গমন, দুই পাশে দেখি চলে আনন্দিত মন। গৌর সব রথ টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ, ক্ষণে মন্দ মন্দ। সাক্ষাৎ অচল জগন্নাথ দেব রথের উপরে বসে আছেন। সচল জগন্নাথ আমার চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। ডোলে ডোলে গোরার চাঁদ হরি গুণগান, আসিয়া বৃন্দাবনে, আসিয়া বৃন্দাবনে নাচে গৌররায়। ঢুলে ঢুলে গোরার চাঁদ হরি গুণ গায়। আজকে বৃন্দাবন ধাম যাত্রা করছেন জগন্নাথ দেবকে নিয়ে চৈতন্য মহাপ্রভু। নিজের তিনি ঢুলে ঢুলে নৃত্য করছেন। কখনো কোনো ভক্তের গায়ে পড়ে যাচ্ছেন, কোনো সময় কোনো ভক্তের কোলেতে ঢুলে পড়ে যাচ্ছে। নৃত্য করতে জগন্নাথ দেবকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছেন বৃন্দাবন ধামে। সেই জন্য মহাপ্রভুর আজকে যে দিব্য লীলা, বৃন্দাবন ধাম যাত্রা আমাদের শিক্ষা দিলেন মহাপ্রভু। দ্বারকা ধামের প্রতি এত গুরুত্ব দেননি, বৃন্দাবন ধামের প্রতি গুরুত্ব কেন? আরাধ্য ভগবান ব্রজ সতনয়। আমাদের আরাধনাই হচ্ছে ব্রজের কৃষ্ণ, আরাধনাই হচ্ছে ব্রজধাম। আমাদের প্রাপ্তি হচ্ছে ব্রজের সেবা। জগন্নাথের আগে চারি সম্প্রদায় গায়। জগন্নাথ রথের সামনে 4টা হরিনামের দল, আগে 4 রকমের সম্প্রদায় চলছে। দুই পাশে এক সম্প্রদায়, রথের 2 পাশে এক একটা করে হরিনামের দল। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল। যার ধ্বনি শুনে বৈষ্ণব হইল পাগল। ত্রিভুবন ভরি উঠে কীর্তনের ধ্বনি,
অন্য বাদ্যদের ধ্বনি কিছুই না শুনে, শুধু জয় জগন্নাথ ধ্বনি, নাম সংকীর্তন, 14 প্রকার মাদল, শ্রী মৃদঙ্গ, অন্য কোনো কথা সেখানে আসতেই পারে না। সবটাই বলে প্রভু হরি হরি বলে, জয় জগন্নাথ বলে হস্তবাহু তুলি, শুধু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়ধ্বনি করতে করতে জগন্নাথের গৃহমন্দির থেকে, দ্বারকা ধাম থেকে বৃন্দাবনের পথে মহাপ্রভু চলছেন। আর এক শক্তি প্রভু করিলা প্রকাশ, এক কালে সাতটায় করিলা বিলাস। অপ্রাকৃত শক্তি, ভগবানের ভগবত্ব প্রকাশ। কেমন? 7টা হরিনামের দল, 7টা সম্প্রদায়, সামনে পিছনে 2 সাইডে রথের। মহাপ্রভু চিন্তা করলেন, আমি যদি নাম সংকীর্তনে নিজেকে প্রকাশ না করে, অবতীর্ণ না করে, আমার ভক্তগণ নাম সংকীর্তনে আনন্দ লাভ করতে পারবেন না। তিনি কি করলেন? এক চৈতন্য মহাপ্রভু 7 ভাগে ভাগ করলেন, নিজেকে 7টা হরিনামের দলে নিজেকে প্রকাশিত করলেন। সকল হরিনামের গায়কগণ, কীর্তনীয়গণ অনুভব করলেন চৈতন্য মহাপ্রভু আমাদের দলের মধ্যেই আছেন, অন্য কোনো দলের মধ্যে তিনি প্রকাশিত হননি। মহাপ্রভুকে আনন্দ দেওয়ার যে, মহাপ্রভুর সঙ্গে থাকলে যে একটা আনন্দ, সে আনন্দ সব হরিনামের দলেই, সব সম্প্রদায় অনুভব করতে পারছেন। তারা দুঃখ করছেন, আমাদের হরিনামের দলের মধ্যে মহাপ্রভু আছেন, অন্য কোনো হরিনামের দলে মহাপ্রভু নেই, তাদের দুর্ভাগ্য। ভগবান আমাদের প্রতি দয়া করে আমাদের হরিনামের দলেতে মহাপ্রভু অবস্থান করলেন। এত আনন্দ, নেচে নেচে বাহু তোলে হরি বলে আয়। সবাই সবার হরিনামের দলের মধ্যে অনুভব করছে, নিতাই গৌর আমাদের সঙ্গে আছেন। গৌর নিতাই নাচে, গৌর নাচে শ্রীবাসয়াঙ্গিনার মাঝে, ওগো জগাই মাথায় দুভাই নাচে, নেচে নেচে নাম বিলায়। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়ায়। সব সম্প্রদায় মহাপ্রভু আবেশ প্রকাশ করলেন, নিজেকে প্রকাশিত করলেন। তেমনি আমরা যখনই শুদ্ধভাবে নাম সংকীর্তন করব, হরিভজন করব, ভগবান বৃন্দাবন ধামে, তিনি তার ধামে নিজেকে ধরে রাখতে পারবেন না। তিনি চলে আসেন নাম সংকীর্তনেরা। কেননা তিনি নাম সংকীর্তনের পিতা, তিনি সাক্ষাৎ নাম প্রভু। কেন? কলিকালে কোনো বিগ্রহ ভগবান নয়, কলিকালের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিকালের ভগবানই নাম সংকীর্তন। তেমনি আমরা যখনই শুদ্ধভাবে শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে থেকে নাম সংকীর্তন করব, ভগবান তিনি তার বৃন্দাবন ধামে, নবদ্বীপ ধামে নিজেকে ধরে রাখতে পারবেন না। তিনি নিজেকে বিলিয়ে দেবেন, নিজেকে বিলিয়ে দেবেন। কোথায়? যেখানে নাম সংকীর্তন হচ্ছে, সেই নাম সংকীর্তন আসরে ভগবান নিজেকে বিলিয়ে দেবেন। হে ভক্তগণ, তোমরা দর্শন করো। তেমনি নিজেকে, যতগুলো হরিনামের দল ছিল সবার মধ্যে ভগবান প্রকাশিত হলেন। তাহলে আপনারা আমরা যদি হরিভজন করি, আমাদের মধ্যে ভগবানের অবতার আসবেন, প্রকাশ পাবেন, আমরা অনুভব করতে পারব। সবে কয়ে প্রভু আছেন মোর সম্প্রদায়ে, অন্য ঠাই নাহি যান আমার দয়াতে। আমাদের দয়া করার জন্য মহাপ্রভু আমাদের সম্প্রদায়কে নিয়ে আবির্ভাব হয়েছেন। কীর্তন দেখিয়া জগন্নাথ হরষিত, কীর্তন দেখে রথ করিয়া স্থিরগত। মহাপ্রভু নিত্য দর্শন করছেন, সাক্ষাৎ রথে বসে জগন্নাথ দেব ভগবান। সেই রথ হাজারো মানুষ টানতে গেলেও জগন্নাথ দেবের রথ কখনো কখনো দাঁড়িয়ে যাচ্ছে। কেন? যদি তাড়াতাড়ি রথ আমি নিয়ে চলে যাই, মহাপ্রভুর নিত্য দর্শন করতে পারবো না। যতক্ষণ ধীরে ধীরে চলবো, ততক্ষণ আমি চৈতন্য মহাপ্রভুর নিত্য দর্শন করতে পারবো। জগন্নাথ দেবের বাসনা, জগন্নাথ দেবের অভিলাষ, চৈতন্য মহাপ্রভু প্রেম আস্বাদন করব। জগন্নাথ দেব রথে আরোহণ করে আছেন, তার কি সুখ হচ্ছে, এই সুখটা কিন্তু চৈতন্য মহাপ্রভু অনুভব করতে চাননি। তার সুখটা কেমন, তার সুখটা অনুভব করতে যাননি। কিন্তু জগৎপতি জগন্নাথ দেব, চৈতন্য মহাপ্রভু নিত্য আনন্দ নাম সংকীর্তনের যে সুখ, প্রেম ভক্তি যোগ অবলম্বনে ভগবানের সেবায় কি সুখ,
জগৎপতি জগন্নাথ দেব পর্যন্ত রথে বসে সেটা আস্বাদন করছেন, অনুভব করছেন। সেই জন্য বলছেন চৈতন্য দেবের দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। এমন দয়া, বিচার করুন, আনন্দ পাবেন, জীবনকে ধন্য করতে পারবেন। প্রতাপপুত্র হইল পরম বিস্ময়, দেখিতে সুন্দর যার হইল প্রেমময়। আপনারা শ্রবণ করেছেন ইতিপূর্বে, সেই উড়িষ্যা রাজা প্রতাপপুত্র রাজা খুব বাসনা ছিল, আমি কি করে মহাপ্রভু চরণ দর্শন করব, কি করে মহাপ্রভুর আশীর্বাদ আমি গ্রহণ করব। তিনি ভক্তদের আশ্রয় গ্রহণ করে কি করলেন, যে তোমার রাজবেশ পরিত্যাগ করে, কেন আগে থেকে তিনি শেখানো ছিল। কাশী মিশ্র সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, রাজন, আপনি যদি চৈতন্য মহাপ্রভুর দয়া কৃপা লাভ করতে চান, নিজের রাজবেশ পরিত্যাগ করে আপনি রথের সামনে রাস্তাটা মার্জন করবেন, ঝাড়ু দিবেন, সেই রাস্তা দিয়ে মহাপ্রভু নৃত্য করবে, আবেশে থাকবে, অচৈতন্য হয়ে থাকবেন, তখন তিনি কোনো বিচার করতে পারবেন না। সেই সময় আপনার সেবা নিষ্ঠা ভক্তি দেখে মহাপ্রভু সন্তুষ্ট হয়ে আপনাকে দর্শন দান করবেন। তাদের কথা মতো, তাদের আদেশ নিয়ে গুরুর আজ্ঞা হয়ে বলবান, সেই গুরুদেবের কথা গ্রহণ করে কি করলেন, রাজার তুচ্ছ সেবা দেখি প্রভু তুষ্টমান, সেই তো প্রসাদে পাইল রস দর্শন। আজকে সেবন মুখে ভগবানকে দর্শন করলেন সারকে রাজা, এদিকে প্রতাপপুত্র রাজা। তিনি জগন্নাথ রথের দড়ি ধরলেন না, তিনি কি করলেন, চৈতন্য মহাপ্রভু যেই রাস্তা দিয়ে নৃত্য করতে করতে যাচ্ছেন, যে রাস্তা দিয়ে জগন্নাথের রথে করে যাচ্ছেন, সেই রাস্তাটা রাজা প্রতাপপুত্র ঝাড়ু দিচ্ছেন, মেথনের কাজ করছেন, ডোমের কাজ করছেন। এই সেবনমুখী দেখে, তার নিষ্ঠা দেখে, সেবার অভিলাষ দেখে মহাপ্রভু অন্তরে খুব সন্তুষ্ট হলেন, কিন্তু বাহ্যে তিনি অপেক্ষা করলেন। কে সার্বভৌম কাশী মিশ্র দুই মহাশয়, রাজারে প্রসাদ দেখি হইল বিস্ময়। কবু এক মূর্তি প্রভু, কবু অনবহু মূর্তি, কার্য অনুরূপ প্রভু প্রকাশ শক্তি। আপনি নাচিতে যাবে প্রভুর হইল মন, সাত সম্প্রদায় তবে একত্র করিল। কিছুক্ষণ আগে মহাপ্রভু সাতটা সম্প্রদায়, সাতটা হরিনামের দলে তিনি নিজেকে 7 ভাগে বিভক্ত করেছিলেন। এবারে কি করলেন না, সকল ভক্তদের একত্রিত ভাবে রাসস্থলী, এক এক সময় এক এক গোপীদের বাড়িতে, এক এক সময় এক এক সখীর বাড়িতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেবা গ্রহণ করেছিলেন, আনন্দ দান করেছিলেন। কিন্তু শারদীয় রাস পূর্ণিমা তিথিতে সকল গোপীগণকে একত্রিত করে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা রচনা করেছিলেন শারদীয় রাস পূর্ণিমা তিথিতে। ঠিক তেমনই আজকে 7 সম্প্রদায় 14 মাদন, সকল সম্প্রদায়ের মধ্যে ভগবান আছেন, তথাপিও 7 সম্প্রদায়কে একত্রিত করলেন, নিজেকে 7 ভাগে বিভক্ত থেকে 1 ভাগে নিয়ে এলেন, সকল ভক্তদেরকে নাম সংকীর্তন করলেন। আপনি নাচিতে যাবে প্রভুর হইল মান, 7 সম্প্রদায় তবে একত্রিত সংগঠন করলেন। উদ্দণ্ড নৃত্যে প্রভুর যবে হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই নবজন। 10 জন প্রভুর সঙ্গে গায় ধায়, আর সব সম্প্রদায় চারিদিকে গায়। দণ্ডবত করি প্রভু জুড়ি 2 হাত, ঊর্ধ্ব মুখে স্তুতি করে দেখি জগন্নাথ। নৃত্য করতে করতে 2 হাত তুলে মহাপ্রভু জগন্নাথ দেবকে প্রণাম করছেন। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ দেব হিতায় চ, জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে।
বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথ হইতে নম নম। মহাপ্রভু জগন্নাথ দিকে প্রণাম করছে। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। মহাপ্রভু নৃত্য করতে করতে জগন্নাথ দিকে প্রণাম করছেন, নৃত্য করছেন। উদ্দণ্ড নৃত্য প্রভু করিল প্রণাম। জোর হাতে ভক্তগণে বন্দে ভগবান। উদ্দণ্ড নৃত্য প্রভু করিয়া হুঙ্কার। চক্র ভ্রমে ভ্রমে জয়ছে অলতায় আকার। লোক নিবারিতে হইল তিনখন মণ্ডল। প্রথম মণ্ডল নিত্যানন্দ মহাবল। আবার কিছুক্ষণ একত্রিত নৃত্য করে আবার 7 ভাগে বিভক্ত করে দিলেন হরিনামের দলগুলোকে। কখনো একত্রিত, কখনো বিচ্ছিন্নভাবে হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভু ধীরে ধীরে চলছে নিত্য দর্শন চলছে। জগন্নাথদেব ধীরে ধীরে রথ দাঁড়িয়ে যাচ্ছে। কেন? মহাপ্রভু নিত্য দর্শন করার জন্য। মহাপ্রভুর প্রেম হচ্ছে। অনেক বছর আগে, অনেক দিন আগে আমি ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলেছিলাম, আজকে আবার পেয়েছি। আবার না কখনো হারিয়ে ফেলি। মহাপ্রভু নৃত্য করার মাধ্যমে অনুভব করছেন। বৃন্দাবন ধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা থেকে দ্বারকায় গিয়েছেন অনেক কাল আগে। আজকে সেই ভগবান বৃন্দাবনে আসছেন। আবার কখন আমি বৃন্দাবন ছেড়ে ভগবানকে হারিয়ে ফেলবো না তো? একবার হারিয়ে ফেলেছিলাম, আবার ভগবানকে পেয়েছি। এই মানব জন্ম লাভ করেছি, আবার কি কখনো পাবো? বারে বারে আর আশা হবে না। বারে বারে কি এরকম দুর্লভ মানব জন্ম পাবো? এবারে তো পেয়েছি। তেমন আজকে মহাপ্রভু রথযাত্রার মাধ্যমে জগন্নাথকে দর্শন করছেন, প্রার্থনা করছেন, নৃত্য করছেন। তার মধ্যে থেকে একটা দুঃখ লুকায়িত আছে, আবেগ, অনুভূতি, অনুশোচনা কাজ করছে। কি? আমি ভগবানকে পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি। অনেক বছর পরে আবার ভগবানকে পেয়েছি, আবার কি হারিয়ে ফেলবো? সেই তো প্রাণ না তো পাইল, যাহা লাগে মদন দহনে ঝুরি গেল। সেই হারানো বস্তু লাভ করেছি, অনেক অন্বেষণ করে, অনেক খুঁজে, আবার কি আমি ধরে রাখতে কি পারবো? এই ধুয়া উচ্চস্বরে গায় দামোদর, আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর। ধীরে ধীরে জগন্নাথ করেন আগমন, আগে নৃত্য করে চলেন শচীর নন্দন। এইভাবে ধীরে ধীরে রথ যাচ্ছে। শচীর নন্দন ধীরে ধীরে পদার্পণ করছেন। মহাপ্রভুর নৃত্য অনুভব করছেন, আস্বাদন করছেন জগৎপতি জগন্নাথ দেব ভগবান। জগন্নাথে নেত্র দিয়া সব নাচে গায়, কীর্তনিয়া সহ প্রভুর পাছে পাছে দায়। গৌর যদি পাছে চলে শ্যাম হয় স্থির, গৌর আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। কখনো কখনো মহাপ্রভু রথের পিছনে যাচ্ছেন নৃত্য করার জন্য, তখন জগন্নাথদেব দাঁড়িয়ে যাচ্ছেন। কেন? রথের সামনে তো মহাপ্রভু নেই। মহাপ্রভু রথের পিছনে গেলে নৃত্য করার জন্য, জগন্নাথদেবের রথ সেখানে দাঁড়িয়ে পড়লেন। যখন পিছন থেকে মহাপ্রভু সামনে এলেন, নৃত্য দর্শন করাচ্ছেন, তখন জগন্নাথদেবের রথ ধীরে ধীরে চলছেন। গৌর আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে, এই মতো গৌর শ্যামে দোহ ঠেলা ঠেলি, শরথে শ্যামের রাখে গৌর মহাবলী। এইভাবে সচল জগন্নাথ আর অচল জগন্নাথ ধীরে ধীরে একভাবে বৃন্দাবন ধামে পদার্পণ করছেন। পূর্বে জয়ছে গোপী ক্ষেত্রে সব গোপীগণ, কৃষ্ণের দ্বারা শনে পাইয়া আনন্দিত মন। সেই ব্রজলীলায় ব্রজ গোপীগণ ভগবানকে দর্শন করে যে আনন্দটা পেয়েছিলেন, জগন্নাথ দেখি প্রভু সেভাবে উঠিল
সেই ভাবাবিষ্ট হইয়া ধুয়া গাওয়াইল। অবশেষে রাধা কৃষ্ণের করে নিবেদন, সেই তুমি সেই আমি নব সঙ্গ রসায়ন। তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, অনুভূতি। কুরুক্ষেত্রে যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, ব্রজবাসীগণ সেখানে গিয়েছিলেন, সেখানে রাধারানী যখন পৌঁছালেন, 100 বছর পূর্ণ হবার পরে দিল্লিতে হরিকাকি কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ সকল গোপীগণের সঙ্গে মিলন হয়েছিলেন, দেখা সাক্ষাৎ হয়েছিল। কিন্তু রাধারানী কি বললেন যে, প্রভু হে শ্যামসুন্দর মুরলীধারী, তোমার সঙ্গে আমার যে প্রেম, তোমার সঙ্গে আমার যে সাক্ষাৎকার, তোমাকে দর্শন করেও আমি যদিও সুখী হয়েছি, পরিপূর্ণ সুখ অনুভব করতে পারছি না। কেন? তোমার সঙ্গে আমার প্রেম, তোমার সঙ্গে আমার সাক্ষাৎকার বৃন্দাবনেই মানায়, দিল্লি মতো শহরের মধ্যে মানায় না। কেন? তুমি গোপবেশ বেনু করো, বরহা পিরাং নটবর বপু কর্ণয় কর্ণিকার বিপ্রদাস কনক কপিসং বৈজন্তী চ মালং। বরহা পিরাং নটবর বপু কর্ণয় কর্ণিকারম, এই যে প্রেম, যে তোমার সঙ্গে আমার দর্শন, সে ব্রজের ভাবে, যে ব্রজধামে তোমার যে দর্শন, যে সুখ পেয়েছি, অনুভব করেছি। ত্রিভঙ্গ মুরলী ঠাম, হাতে তার মুরলী, শ্যামসুন্দর, সে রূপে দর্শনের যে মধুরিমা, যে অনুভূতি, আস্বাদন। আজকে যে তোমার হাতে স্বর্ণের মুকুট, সুদর্শন চক্র, পায়ে তোমার চপ্পল, হাতি ঘোড়া, যত দাস দাসী, এই রাজার বেশে আমি তোমাকে দর্শন করে নিজেকে আমি সুখ অনুভব করতে পারছি না। একই কৃষ্ণ, কথা রাজা কৃষ্ণকে দর্শন করে রাধারণের সুখ ছিল না। তিনি গোপবালক, নটবর বপু, তিনি ভঙ্গ মুরলীধারী ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি মহাপ্রভু অনুভব করছে, জগন্নাথ তোমার কাছে দর্শন পাচ্ছি, কিন্তু এই রথের মধ্যে হাজার হাজার ভক্ত সমাগম, হাতি ঘোড়া, রাজা প্রজা, কত প্রশাসন, এই নিয়ে তোমাকে দর্শন করে আমার আত্মকল্যাণ, আত্মশান্তি অনুভূতি আমি লাভ করতে পারছি না। ইহ লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি, তা পুষ্পরণ্য ভৃগ পিকনে দশুনি, ইহা রাজা বেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ। মহাপ্রভু রাধার ভাব আস্বাদন করে, রাধার ভাবে ভাবিত হয়ে জগন্নাথ দেবকে দর্শন করে তৃপ্তি লাভ করতে পারছেন না। ইহা রাজা বেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, এত মিলিটারি প্রশাসন, হাতি ঘোড়া, হাজার হাজার ভক্ত, এরকম পরিবেশে থেকে তোমাকে দর্শন করে আমি সুখ শান্তি লাভ করতে পারছি না। মহাপ্রভু নিজেকে রাধার ভাবে ভাবান্বিত হয়ে কৃষ্ণ দর্শন করছেন। তাহা গোপবেশের সঙ্গে মুরলী বদন, আর বৃন্দাবন ধামে বন জঙ্গলে তোমার হাতে বংশীধ্বনি শ্রবণ করার জন্য আমি লালায়িত ছুটে যেতাম, আর এখানে হাতি ঘোড়া নিয়ে রাধার বেশে তুমি দাঁড়িয়ে আছো, আমার দর্শনে খুব শান্তি হচ্ছে না। ব্রজে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রে ইহা নাই এক কণ। বৃন্দাবন ধামে যে ভগবানের দর্শনের সুখ, সেই সুখের কণামাত্র আমি অনুভব করতে পারছি না। এই দ্বারকার কৃষ্ণ, জগন্নাথ দেবের কৃষ্ণকে দর্শন করে, সেই জন্য মহাপ্রভু প্রার্থনা করলেন, দর্শন যদি আমাদের করতেই হবে, ব্রজের কৃষ্ণকে দর্শন করতে হবে। আরাধ্য ভগবান ব্রজ সতনায়, তত বৃন্দাবনং ধ্যাত পরমানন্দ বর্ধনম। কত কথা বলেছে মহাপ্রভু, ব্রজের কৃষ্ণের আরাধনা করলে আমরা পরমানন্দ সুখ অনুভব করতে পারবো। আর তার আরাধনা কি?
আরাধ্যরণং সর্বেশাং, আরাধ্য ভগবান ব্রজসতনিয়ম। ব্রজের কৃষ্ণকে আরাধনা করলে, ব্রজধাম অধ্যয়ন করলে আমরা আনন্দ লাভ করতে পারব। সেই কথাটা রাধার ভাবে ভাবান্বিত হয়ে মহাপ্রভু প্রকাশ করছেন। ব্রজ দর্শন করা আর পুরী ধামের দর্শন করার মধ্যে অনেক পার্থক্য। এখানে কোনো শান্তি নেই, সুখ নেই। ব্রজে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রে ইহা নাহি কখন। তাহলে চৈতন্য দেবের দর্শনে জগন্নাথের দর্শন কেমন, আর আমাদের দর্শনে, আমাদের নয়ন গোচরে আমরা কিভাবে জগন্নাথ দেবকে দর্শন করি। আমার লইয়া পুনলীলা করহ বৃন্দাবনে। জগন্নাথ দেবকে মহাপ্রভু বলছেন, হে জগন্নাথ দেব, তুমি আমাকে নিয়ে ক্ষণিকের জন্য বৃন্দাবনে চলো, বৃন্দাবনে তোমাকে দর্শন করতে চাই। আমার লইয়া পুনলীলা করহ বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয় পূরণে। তবে আমার আত্মকল্যাণ, আত্মার শান্তি, যবে আমি তোমাকে বৃন্দাবন ধামে দর্শন করতে পারবো। তুমি আমাকে নিয়ে ক্ষণিকের জন্য চলো বৃন্দাবন ধামে, আমি তোমাকে বৃন্দাবনের বড় পিরাং নটবর বপু রূপে দর্শন করতে চাই। কর্ণায় কর্ণিকার, তোমাকে বৃন্দাবনীকে দর্শন করতে চাই। ভাগবতে আছে জয়ছে রাধিকা বচন, পূর্বে তাহা সূত্র মধ্যে করিয়াছি বর্ণন। এইভাবে মহাপ্রভু জগন্নাথদের দর্শন করতে করতে নিজেকে রাধার ভাবে ভাবান্বিত করে সেই রাধার কথা, যা যা শ্রীমতী রাধারানী বলেছিলেন দ্বারকায় বৃন্দাবন ধামে, সেই কথাগুলো মহাপ্রভু উচ্চারণ করছেন। যেহেতু তিনি রাধা, তিনি তো রাধাই হয়েছিলেন, রাধার ভাবকান্তি অবলম্বন তো এই জন্যই করেছিলেন। মহাপ্রভুর ভগবান শ্রীকৃষ্ণের মথুরার ভক্তগণের সেবায় ঋণী হননি। মথুরার ভক্তগণের সেবা আস্বাদন করা তার লোভ জাগেনি। দ্বারকাবাসীগণের সেবা সন্তুষ্ট হয়ে ভগবান তাদের সেবা ঋণী হয়েছেন তিনি বলেননি। দ্বারকাবাসীগণের সেবা কেমন সুখ, সেই সুখ লাভ করার জন্য মহাকৃষ্ণের কোনো লোভ জাগেনি। লোভ জেগেছে কোথায়? বৃন্দাবন ধামের ভক্তগণের কি প্রেম, কি সেবা ভাব, তারা আমার সেবা করে কি সুখ অনুভব করে, তারা আমাকে দর্শন করে কি আনন্দ অনুভব করতে পারে। ব্রজবাসীগণের প্রেম, ব্রজবাসীগণের ভাব, ব্রজবাসীগণের সেবা দর্শন করে মহাপ্রভুর ভগবান শ্রীকৃষ্ণের লোভ হয়েছিল, অভিলাষ হয়েছিল। তোমাদের সেবাটা কি, তোমার সেবার মধ্যে কি অনুভূতি আছে সেটা আমি নিজেকে আস্বাদন করব। এত সুন্দর কেন বা হলাম। ভগবান শ্রীকৃষ্ণ একদিন চিন্তা করলেন, আমি এমন কি সুন্দর আছি যে সকল ব্রজবাসীগণ আমাকে দর্শন করার জন্য আসেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ একদিন যমুনার জলে নিজেকে দর্শন করতে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে দর্শন করে করে নিজেকে আলিঙ্গন করতে গেলেন। এত সুন্দর কি করে হলাম। ভগবান কৃষ্ণ বলেন, এত সুন্দর আগে তো কখনো দেখিনি। বিশাখা সখী বলেন, প্রভু তুমি যাকে আলিঙ্গন করতে যাচ্ছ তাকে তুমি আলিঙ্গন করতে পারো না কেন? তুমি তো পুরুষ, প্রকৃতির মধ্যে তুমি প্রবেশ করতে না পারলে আলিঙ্গন করা যায় না। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমাদের প্রেম আস্বাদন করার জন্য আমি তেজি কালো বরণ করিব ধারণ। আমি কালো বরণ পরিত্যাগ করে গৌরবরণ ধারণ করে তোমাদের প্রেম আস্বাদন করতে যাব। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি দ্বারকার প্রেমে, মথুরার প্রেমে এবং কি অযোধ্যার প্রেমে কোনো কারোর প্রেমে আমি ঋণী হতে পারিনি। আমি ব্রজের প্রেমে ঋণী হয়েছি। সেই ঋণ শোধ করার জন্য, তাদের চরণ সেবা করার জন্য, রাধার প্রেম আস্বাদন করার জন্য নবদ্বীপ ধামে এসেছিলাম। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে জগন্নাথ দেবের রথের সামনে সেই রাধা ভাবটা আস্বাদন করেন কিভাবে? অনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করে জানি, তাহা তোমার পদোদয় করাও যদি উদয়, তবে তোমার পুণ্য কৃপা মানি। হে জগৎপতি জগন্নাথ,
তোমার দর্শনে আমার পূর্ণ হয়েছে, তথাপিও আমার কাছে মনে হচ্ছে কিছুটা কমতি থেকে গেল, পরিপূর্ণ আমার দর্শন হলো না। যদি কোনোদিন তোমাকে সেই বৃন্দাবনে নিয়ে গিয়ে তোমাকে নটবর বপুর বেশে দর্শন করতে পারি, ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ বংশীধারী অপরূপ, সেই ত্রিভঙ্গ রূপে যদি তোমাকে দর্শন করতে পারি, তবে কি হবে? তবে মোর পূর্ণ কৃপা মানি, তবে আমার তোমাকে দর্শন করার পূর্ণ সার্থকতা, পূর্ণ কৃপা অনুভব করতে পারো প্রভু। এই হাতি ঘোড়া রাজার বেশে তোমাকে দর্শন করে আমি নিজেকে অনুভূতি করতে পারছি না। প্রাণনাথ শুনো মোর এই সত্য বচন। আজকে চৈত্র মহাপ্রভু সত্যি করে, মানে একে কি বলা হয়, যাকে আমরা দিব্যি বলে থাকি, প্রতিশ্রুতি। হে জগন্নাথ দেব, আমার মনের কথা, সত্যি কথা তুমি শ্রবণ করো। ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গ না পাইলে না রহে জীব। অনেক কাল তোমার আশা অপেক্ষা করেছিলাম, আজকে তোমাকে রাজার বেশে দর্শন করেছি কুরুক্ষেত্রের ময়দানে। অতএব একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে দুইয়ের মতো। সেই দিন ভগবান যে রথে করে জগন্নাথ দেব যাচ্ছেন বৃন্দাবনে, সেই দিন মহা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে রথে করে এসেছিলেন কুরুক্ষেত্রে। সেই কুরুক্ষেত্র থেকে ব্রজবাসীগণ কৃষ্ণকে বলছেন, প্রভু এই কুরুক্ষেত্রে হাতি ঘোড়া দোলা রাজার বেশে তোমাকে দর্শন করে আমাদের সুখ শান্তি হচ্ছে না, ক্ষণিকের জন্য তুমি বৃন্দাবনে চলো, বৃন্দাবনে তোমাকে দর্শন করব। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে দুইয়ের মতো। একবার ব্রজে চলো, মন না মানে তো ফিরে যেয়, ফিরে যেয় দ্রুত। যদি তোমার মন ব্রজধামে থাকতে না চায়, ক্ষণিকের জন্য ব্রজের গোপাল বেশে আমাদের দর্শন দিয়ে তুমি আবার দ্বারকায় চলে যাবে। তোমাকে আমরা জোর করে বেঁধে রাখবো না, একদিনের জন্য চলো বৃন্দাবন ধামে। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে দুইয়ের মতো। তোমাকে বেঁধে রাখতে পারবো না, কেন? প্রথম ভালোবাসায়, প্রথম মিলনে তোমাকে আমরা বেঁধে রাখতে পারিনি। তুমি আমাদের ছেলে, বৃন্দাবন ধাম ছেড়ে অনাথ করে তুমি দ্বারকায় চলে গিয়েছিলে, তোমাকে আমরা বেঁধে রাখতে পারবো না। আমরা কেন? পৃথিবীর কোনো মানুষ নেই তোমাকে বেঁধে রাখতে পারে। কেন? নিজের ইচ্ছায় যদি তুমি থাকতে না চাও, না ধরা দাও, কোনো ব্যক্তি তোমাকে ধরতে পারে না। পায়ে তোমাকে দড়ি বেঁধে রাখলে তোমাকে ধরে রাখা যাবে না, লোহার শৃঙ্খল বেঁধে রাখলে তোমাকে ধরে রাখা যাবে না। কেন? তুমি যদি তার কাছে থাকতে না চাও। সেই জন্য পদকথা লিখেছেন, শিখল বেরি দিলে কি আর তারে বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চায়। কি লাভ হইল শিখল বেরি দিয়া পাখির পায়। শিখল বেরি দিলে কি আর তোমায় বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চায়। কৃষ্ণ ভগবান যদি থাকতে না চায়, কোনো ভক্তের সামর্থ্য নেই শিখল বেঁধে, দড়ি দিয়ে বেঁধে তাকে রাখা যায়। হতে প্রভু একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে দুইয়ের মতো। শুধু দুদিনের জন্য তোমাকে নিয়ে যাবো বৃন্দাবন ধামে, তোমাকে দর্শন করব। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রজের তনয় ব্রজধামে তোমাকে আমরা দর্শন করতে যাই। প্রভু বৃন্দাবনে চলো। এইভাবে চৈত্র মহাপ্রভু নিজের আধার ভাবে ভাবান্বিত হয়ে জগন্নাথ দেবের সঙ্গে আলাপ করছেন, আলোচনা করছেন, প্রার্থনা করছেন। এই হচ্ছে চৈতন্য দেবের বিচার, চৈতন্য দেবের দর্শন। মহাপ্রভু স্বীকৃতি দিলেন এই জগন্নাথ দেবের মন্দির হচ্ছেন দ্বারকা ধাম, গুন্ডিচা মন্দির হচ্ছেন বৃন্দাবন ধাম। আজকে ভগবান জগন্নাথ দেব দ্বারকা থেকে বৃন্দাবনে পদার্পণ করছেন। আমরা আগামীকালকে আবার দর্শন করব মহাপ্রভু কিভাবে জগন্নাথ দেবের রথ দর্শন করলেন। মহাপ্রভুর দর্শনাদর্শে আমরা শ্রবণ কীর্তন করে আস্বাদন করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ
কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়, কবিরাজ গোস্বামী কি জয় हो। চৈতন্য চরিতামৃত রথযাত্রা অনুষ্ঠান কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরি বল। যারা শ্রবণ করছেন সবার চরণে প্রণাম নিবেদন করছি। আপনারা দর্শন করবেন, শ্রবণ করবেন, প্রিয়জন মানুষদেরকে আপনারা শ্রবণ করার সৌভাগ্য করাবেন, ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি আপনার ভালো লাগে ভগবানের কথা, চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও প্রতিটা ভগবানের কথা আপনার কাছে পৌঁছায়। এই প্রার্থনা রেখে এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ।